বাইরে যখন টিপটাপ ঝিরঝির কিংবা মুষলধারে এইরকম বৃষ্টি পড়ছে, সেই সময় এরকম গরম গরম সিঙাড়া আর তার সাথে মুড়ি আর একটু এক কাপ গরম চা কীরকম হবে বলুন তো ব্যাপারটা? এক্কেবারে দুর্দান্ত। ভীষণ সুন্দর আর ইজি প্রসেসে আমরা তৈরি করব এই ফুলকপির সিঙাড়াগুলো। ভীষণ সুন্দর এই রেসিপিটার জন্য আপনাকে আমার এই সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি ফুলকপির সিঙাড়া এই রেসিপিটার জন্য। এখানে আমি কিভাবে বানিয়েছি চলুন দেখিয়ে দিচ্ছি। সব রকম প্রসেসে ফুলকপি সিঙাড়া যখন, আর আমরা এমন জায়গায় সমস্ত জায়গাতেই থাকি, এখন সব জায়গায় সব সময় সব কিছু সবজি পাওয়া যায়, তো ফুলকপিও পাওয়া যাচ্ছে। তো আমরা ফুলকপিটাকে এইরকমভাবে কেটে নেব। ফুলকপিটা এতটা বড়টা লাগবে না, আমার কয়েকটা ছোট ছোট ফুল লাগবে। তো এই ফুলকপির ফুলগুলোকে প্রথমে কাট করে নিলাম, আর এবার এই ফুলকপির ফুলগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নেব। একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি দেখুন, কিন্তু ডাঁটিগুলোকে খুব একটা বাদ দেবেন না। আর এটা একদম কচি নরম ফুলকপি, সেই জন্যই বললাম ডাঁটিটা বাদ দেবেন না, এইরকম টুকরো ডাঁটিটা রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো এইভাবে আমরা ছোট ছোট করে কাট করে নেব। এই ফুলকপিটাকে যখন আপনি কাট করবেন তার আগে ভালো করে গোটাটা ধুয়ে নেবেন, নিয়ে তারপর এটাকে কাট করবেন, দেখে নেবেন যেন কোনো পোকা টোকা যেন না থাকে। তো ভালোভাবে, আর না হলে আপনি হলুদ জলে একটুখানির জন্য ভিজিয়ে রাখতে পারেন, নুন হলুদ জল করে, তারপর 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরেও কাট করতে পারেন। আমাদের ফুলকপি কাট করা হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। পুরো রান্নাটা আপনি সর্ষের তেলেও করতে পারেন, যেমনটা মিষ্টির দোকানে করা হয়ে থাকে। তো আজকে আমি এই পুরটা সাদা তেল দিয়েই করছি। আর এখানে সাদা তেলের সাথে এরকম সাদা তেল দিলাম, আর দেবার পর আমি এখানে কিছু ফোড়ন দেবো, যে ফোড়নগুলোর জন্য এর টেস্টটা অনেকখানি এনহ্যান্স হয়ে যাবে। দিচ্ছি একটুখানি জিরে, আর দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। এতে এই 5 ফোড়নের মধ্যে মৌরি, কালো জিরে, মেথি, একটুখানি ক্যারম সিডস থাকে। তো অনেক সময়তে এর মধ্যে সেলারি থাকে, ওয়াইল্ড সেলারিও থাকে। তো এর সাথে দেবো একটু হিং, অ্যাসোফাইটিডা বা হিং। এতে খুব ভালো একটা গন্ধ হবে, কারণ আমরা নিরামিষ সিঙাড়া বানাচ্ছি। মাংসের সিঙাড়া রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, কিন্তু অনেক সময়তেই আমরা কিন্তু ঝটপট তৈরি করবার জন্য এই রকম নিরামিষ সিঙাড়া কিন্তু খোঁজ করে থাকি। তো এই সাথে দিয়ে দিলাম একটুখানি মটর, তো গ্রিন পিসগুলোও দিয়ে দিলাম আমি এখানে। এবার সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো সব কিছু ভালো করে এরকম নাড়াচাড়া করলেই দেখবেন একসাথে সফট হতে শুরু করে দিয়েছে, ফুলকপিও রং চেঞ্জ করছে। সেই সময় একদম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটা বড় সাইজের আলু বা মিডিয়াম সাইজের দুটো আলু এরকম দেবেন, যতটা পুর আপনি তৈরি করতে চাইছেন সেই পরিমাণে। এবার আলুটা দিয়েও খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। সব কিছুই ছোটো ছোটো করে টুকরো করেছি, যাতে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এখানে আমি সেদ্ধ করে করছি না, তার একটা অন্যরকম টেস্ট হয়। ভেজে নিয়ে যদি আপনি পুরটা তৈরি করেন, সেটা অনেক বেশি টেস্টটা এনহ্যান্স হয়ে আসে, তাই ছোটো ছোটো করে কাট করা। একটু নুন দিচ্ছি, পরিমাণ মতন হলুদও দিয়ে দেবো এখানে। নুন হলুদ দিলে এটা সুন্দর রং হবে, টেস্ট তো হবেই। তো এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে এর সাথে নাড়াচাড়া করে। নুনটা দিলে পারে কী হবে, খুব ভালোভাবে এটা মজে যাবে। এখানে আগে থেকে আমি শুকনো খোলায় কিছু কাঁচা বাদাম, পিনাটস ভেজে রেখেছি, শুকনো খোলায়, তেল দিয়ে নয়। তারপর সেটাকে এখানে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এখানে এই আমাদের বাঙালি ফুলকপি সিঙাড়াটায় এইরকমভাবে পিনাট দিলে পারে খুব ভালো লাগে কিন্তু খেতে। আর এখানে একটু চিনিও দিতে হবে কিন্তু। এখানে আমরা একটা ভাজা মশলা করেছি, কি কি দিয়ে তৈরি করেছি আমি এখানে লিখে দিয়েছি। এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, তবেই কিন্তু ওই মিষ্টির দোকানের মতন টেস্টটা কিন্তু হবে। এখানে আমি ড্রাই রেড চিলির কথা বলেছি, সেটা আপনি কতটা ঝাল খাচ্ছেন তার উপর নির্ভর করছে। আমরা যেহেতু ওই ভাজা মশলার মধ্যে গুঁড়ো লঙ্কাটা আছে, মানে লঙ্কাটা গুঁড়ো করে দেওয়া আছে, তাই জন্য আমি আর আলাদা করে কাঁচা লঙ্কা দিলাম না। আর মুখের মধ্যে কাঁচা লঙ্কার ঝালটা পড়লে কি সময় একটা লাগে না, তাই দিইনি। আমি একটুখানি কিশমিশও দিলাম। এখানে একটু গরম মশলা দিলাম, তরকারিটা শুকনো হয়ে যাওয়ার পরে। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি গরম মশলা দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। আরও একটা ব্যাপার, এখানে যদি আপনি কাঁচা নারকেল পান তাহলেও কিন্তু সেটা এখানে দিতে পারেন, টুকরো করে কেটে ভেজে নিয়ে। তো এবার দেখুন, তাহলে খেতে আরও ভালো লাগে। আমি আটা দিয়ে তৈরি করবো এই সিঙাড়াটা। তো আটা নিয়েছি পরিমাণ
মতো নুন দিলাম, 2 চামচ তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, আটা কতটা নিয়েছি আমি এখানে বড় আমাদের যেমন চায়ের কাপ হয় সেই চায়ের কাপে 2 কাপ আটা নিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলো আর তেলটা দিয়ে একসাথে ভালো করে আমি এখানে ময়ানটা দিয়ে নেব। একদম ভালো করে রগড়ে রগড়ে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেবেন, তাহলে পরে কি হবে, এরকম দেখুন মুঠো করলে মুঠি মতন হয়ে যাচ্ছে, তেলটা সব জায়গায় ছড়িয়ে যাবে আর এটা খুব খাস্তা হবে। আপনি কম তেল দিলেও এটা খুব খাস্তা হবে, ভালো সুন্দর সেঁকা ভাজা সব কিছু হবে। আমি একটু একটু করে জল দিচ্ছি, একসাথে অনেকটা জল দেবেন না। এই সিঙ্গারার যে আটাটা হয় বা ময়দাটা হয় সেটা কিন্তু এরকম একটুখানি শক্ত হবে। আচ্ছা, আমি এখানে কালো জিরে বা জোয়ান এই সমস্ত কিছু দিইনি। আমি যেরকম দোকানে মিষ্টির দোকানে আমাদের বাঙালি মিষ্টির দোকানগুলোতে হয় সেরকমভাবে তৈরি করার চেষ্টা করেছি, সেখানে এরকমগুলো থাকে না সাধারণত, তাই জন্য আমি দিইনি, স্কিপ করেছি। আপনি যদি মনে করছেন হজমের সুবিধার জন্য তাহলে একটুখানি জোয়ান 1 চামচ হাতে ঘষে নিয়ে দিতে পারেন, একটু কালো জিরে দিতে পারেন, তাহলেও খেতে বেশ ভালো লাগবে। এবার খুব ভালো করে একটা শক্ত ডো করব। আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি যে এটা কতটা জল দিয়ে আমি মাখছি সেটা বোঝানোর জন্য। খুব অল্প অল্প পরিমাণ জল দেবেন। আপনি খুব ভালো হয় যদি একদম বিগিনার্স কেউ এটা তৈরি করছেন, একদম চামচ মেপে মেপে দিন। আপনি টেবিল চামচ নিন হাতের কাছে, দিয়ে টেবিল চামচ মেপে মেপে দিন যতটা লাগবে সেই অনুপাতে। একদম শক্ত একটা ডো হবে, জাস্ট একটা আমরা দলা পাকিয়ে নেব মসৃণ টাইপের, এই রকম টাইপের, খুব একটা নরম করবেন না কিন্তু। এই রকমভাবে আমরা সিঙ্গারাটার আটাটাকে মেখে নেব। এই রকমভাবে সিঙ্গারার আটাটাকে মেখে আর এটাকে অনেকক্ষণের জন্য রেস্টও আমরা দিয়ে রাখবো না। আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, আমরা একে বাঙালিরা গুচি কেটে নেওয়া বলি আর কি। তো এরকমভাবে আমরা ছোট ছোট করে এরকমভাবে পেড়াও অনেকে বলে কেটে নিতাম। এবার একটু এরকম বেলুন চাকিতে এরকমভাবে লম্বা একটা শেপ দিয়ে বেলে নেব, একটু লম্বাটে বা ওভাল শেপ যাকে বলে আর কি, এরকম শেপ দিয়ে কেটে মাঝখান থেকে ছুরি দিয়ে 2টো টুকরো করব। এবার আমরা কিভাবে ফোল্ড করছি দেখুন, এই রকমভাবে একটা কোনা মতন করলাম, ঠিক ঠোঙা টাইপের যেরকম কোনাটা হয় এরকম। এবার এর ভেতরে ঠান্ডা হয়ে যাওয়া এই পুরটা দিলাম, যেন প্রত্যেকটা সিঙ্গারার মধ্যে ফুলকপি, মটরশুঁটি, বাদাম, কিশমিশ সব কিছুই যায় সেভাবে দেব। আর এইভাবে একটা ফোল্ড করে ভাঁজ করব। আমি না জল টল কিছু লাগাইনি, খুব তাড়াতাড়িতে ছিলাম, তবে আপনি জল লাগিয়ে নেবেন ধারগুলো, তাহলে কিনারাগুলো খুলে যাবে না, যদিও আমারও খুলে যায়নি। তো এইভাবে চেপে চেপে নিয়ে দিতে হবে। একটা একটা করে সিঙ্গারা এভাবে গড়ছি, চলুন আবার দেখিয়ে দিই। এইরকমভাবে নিলাম, ভাঁজ করছি, এই যে অংশটা এটা কোনা মতন করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এরকম কোনার মধ্যে, কোনাটার নিচের দিকে যেন ফাঁক না থাকে, আর চামচ দিয়ে একটু ঠেসে দিয়ে ভরছি যেন ভর্তি পুরটা থাকে, তাহলে সিঙ্গারাটা বেশ ফুলো ফুলো হয়ে থাকবে, একদম চুপসে যাবে না। এবার এখানে একটা ভাঁজ দিয়ে এখানটা বন্ধ করে দেবো। সিঙ্গারার রেসিপি আপনি আমার চ্যানেলে এর আগেও পাবেন, সেখানে আবার একটা প্ল্যাটার মতন করেও আমি দিয়েছি, যেখানে অনেক কিছু দেওয়া আছে, সিঙ্গারার চাটও করে দেওয়া আছে। তো সেটাও আপনি ট্রাই করতে পারেন। এবং সেখানে আমি দেখিয়েছি আপনি যদি ভেজে সিঙ্গারা খেতে পছন্দ না করেন তাহলে কিভাবে খাবেন সেটাও আমি সেখানে শেয়ার করা আছে। আজকে বললাম না তাড়াতাড়ি ছিল, খুব মনে হচ্ছিল একটু চা সিঙ্গারা খাবো বৃষ্টির দিনে, সেই জন্য এইরকমভাবে সিঙ্গারাটা তৈরি করছি। আপনি আমাকে বলবেন এই রকম সিঙ্গারা আপনিও কি বাড়িতে তৈরি করে খেতে পছন্দ করেন? তো দেখুন আমি এইখানে একটা প্লেট দিলাম আর তারপর এখানে এরকম করে ভাঁজ দিলাম, ঠিক মিষ্টির দোকানের মতন দেখতে হয়েছে না বলুন? এটা খেতেও কিন্তু ওই রকমই হয়েছিল, ভীষণ সুন্দর। আচ্ছা, ভাজবার একটা প্রসেস আছে, এতক্ষণ ধরে তেলটা কিন্তু গরম করতে দিয়েছিলাম, একটুখানি দিয়ে দেখলাম যে হ্যাঁ বেশ ভালো গরম হয়ে গেছে। এবার একদম কম আছে এটাকে কিন্তু ভাজতে হবে, ডুবো তেলেই ভাজছি কিন্তু না, কম আছে। তো এই রকমভাবে কম আছে এটাকে ছেড়ে রেখে দেবেন। মোটামুটি অনেকগুলো একসাথে দেবার মতন আমি দেখুন আমি আঁচটাও দেখিয়ে দিলাম, একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে এবং আস্তে আস্তে ভাজবেন। এখানে যেই দেখবেন একটা দিক একটু হয়ে গেল, আমি তো অনেকটা ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, তাই জন্য আপনার মনে হচ্ছে আমি সঙ্গে সঙ্গেই দিয়ে উল্টে দিলাম, তা কিন্তু নয়। যেই বোঝা যাবে যে একটা দিক এরকম একটুখানি হয়ে গেছে, আবার অন্য দিকটা উল্টে দিতে হবে। তো এই রকমভাবে, যেহেতু আমার কড়াইটা ছোট তাই জন্য এরকম দেখতে লাগছে, আর এইভাবে ভালো করে উল্টে পাল্টে আমরা এটাকে ভাজবো। কিন্তু একদম ফ্লেমটা লো থাকবে, তবে কিন্তু ওই ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে, আর এটা ঠান্ডা হয়ে যাবার পরও ওই মচমচে ব্যাপারটা কিন্তু থাকবে। তো এই জন্যই
আমরা একদম লো ফ্লেমে এটাকে ভাজবো আর অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো। মোটামুটি এইরকম একটা ব্যাচ ভাজতে আপনার 5 থেকে 7 মিনিট লাগবেই লাগবে। তো আমি যেহেতু আয়রন করা ইউজ করছি একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার, সেই জন্য। আর এই গরম গরম সিঙ্গারা চায়ের সাথে মুড়ি দিয়ে এই বর্ষার দিন হোক আর শীতকালে হোক ভীষণ সুন্দর খেতে লাগে। আমরা সারা বছর অনেক রকম নিয়ম টিয়ম মানি ঠিকই, কিন্তু এই রকম বর্ষা আর শীতকাল এলেই আমাদের মনটা কীরকম চা সিঙ্গারা টাইপের আমার তো হতেই থাকে। আমি সিঙ্গারা খেতে খুব ভালোবাসি, কিন্তু নানা রকম কারণে খাওয়া তো হয় না, আর বাইরের সিঙ্গারা তো একেবারেই খাওয়া হয় না, সেই জন্য বাড়িতে তৈরি করা আর কি। আপনার কেমন লাগলো এই রেসিপিটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা যদি আপনার কাছে ইউজফুল বলে মনে হয়, আর এই রকম রেসিপি যদি আপনি আমার চ্যানেলে আবারও পেতে চান, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে পারেন। আরও একটা ব্যাপার, স্ন্যাক্স রেসিপি বলে যে প্লেলিস্টটা আছে না, সেখানে মাংসের সিঙ্গারা পাবেন। এছাড়া আপনি পেয়ে যাবেন নারকোলের সিঙ্গারা। দক্ষিণ ভারতে নারকোলের সমোসা একটা খুব ভালো পাওয়া যায়, সেটা খেতেও ভীষণ ভালো লাগে। আমি প্রায় এটা করে খাবার চেষ্টা করি, প্রায় মানে মাস 6 বাদে আর কি। ভালো লাগলে ভালো থাকবেন, সুস্থ